তারা যখন আমাদের হাই স্কুলে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতেন আমরা তাকিয়ে তাকিয়ে দেখতাম। ওনারা যখন অস্ত্রপাতি নিয়ে ঘোরাফেরা করতেন ওনাদের অস্ত্র মাঝে মাঝে কাঁধে নিয়ে ঘোরাফেরা করতাম ওনাদের সাথে। তবে আমরা সম্মানিত বোধ করছি যে আপনাদের কিছুটা হলেও সম্মান করতে পেরেছি। কিন্তু তখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সাথে আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, অর্থাৎ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মনে করেছিলেন যে কারণ মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা আইন সনদ দেওয়ার অথরিটি হলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের। মুক্তিযোদ্ধা সনদ কিন্তু সব জায়গায় লাগে না, কিন্তু জাতীয় পরিচয়পত্র সব সেবার ক্ষেত্রে লাগে। প্রথমে হলো আমাদের মাননীয় কমিশনার বললেন যে 15 বছর পরে আপনাদের হয়তো অনেকেই আমরা আর দেখব না। আবার ওদিকে উনি কামনা করেছেন আপনারা শতায়ু হন। আমি তো মনে করি 1971 যদি আপনারা যুদ্ধ করে থাকেন আর আপনাদের গড় বয়স তখন 15 থেকে 20 হয়ে থাকে, তাহলে আমরা 2051 পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে দেখব, সে আশা করি। এরপরে আরও যারা ভাগ্যবান তাদেরকে আমরা হয়তো 71 পর্যন্ত দেখতে পারি, কারণ আমাদের দেশে এখন 2-1 লোক দেখা যাচ্ছে যারা 120 বছর পর্যন্ত বেঁচে থাকেন। আপনাদের উপর আল্লাহর রহমত আছে, জাতির রহমত আছে, দোয়া আছে। আপনারা আমার ধারণা কেউ 100 বছর আগে মৃত্যুবরণ করবেন না ইনশাল্লাহ। আর অনুভূতি যেটা সেটা হলো যে আনিস সাহেবের মতন আমারও বয়স তখন 10, যার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, এই দুঃখ সারা জীবন থাকবে। তবে মুক্তিযুদ্ধ এখানে যারা আসছেন তাদের মধ্যে আমার গ্রামেরই, গ্রাম মানে কি একেবারেই প্রতিবেশী, তারা 3 জন আছেন। তারা যখন আমাদের হাই স্কুলে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতেন আমরা তাকিয়ে তাকিয়ে দেখতাম। ওনারা যখন অস্ত্রপাতি নিয়ে ঘোরাফেরা করতেন ওনাদের অস্ত্র মাঝে মাঝে কাঁধে নিয়ে ঘোরাফেরা করতাম ওনাদের সাথে, কিন্তু সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। আপনাদের যে সম্মান দিতে পেরেছি আমি মনে করি আপনাদের প্রাপ্য সম্মানের তুলনায় তা কিছুই নয়। তবে আমরা সম্মানিত বোধ করছি যে আপনাদের কিছুটা হলেও সম্মান করতে পেরেছি। আমাদের আনিস সাহেব আগেই বলে দিয়েছেন যে এটার প্রক্রিয়া আগে থেকেই শুরু হয়েছিল। আসলে এই বিষয়টি শুরু হয়েছিল গত কমিশন থেকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কিন্তু তখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সাথে আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, অর্থাৎ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মনে করেছিলেন যে কারণ মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা আইন সনদ দেওয়ার অথরিটি হলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের। তারা মনে করেছিলেন যে আমরা বুঝে আবার একটি প্যারালেল সার্টিফিকেট দেওয়া শুরু করেছি বা পরিচয়পত্র দেওয়া শুরু করেছি, যা হয় এই দেশে আর কি। তখনই তারা একটা আপত্তি দিয়ে আমাদের এটা বন্ধ করে দিয়েছিলেন। তো পরবর্তীতে এটা নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে বলা হলো যে না, আমরা কোনো নতুন করে কাউকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দিচ্ছি না। আপনারা যাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দিয়েছেন, যাদের সনদ দিয়েছেন, আমরা শুধু তাদের জাতীয় পরিচয়পত্র, যেহেতু এখন সব করতে লাগে, মুক্তিযোদ্ধা সনদ কিন্তু সব জায়গায় লাগে না, কিন্তু জাতীয় পরিচয়পত্র সব সেবার ক্ষেত্রে লাগে। কিন্তু সেখানে কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে আমরা যদি মুক্তিযোদ্ধা পরিচয় দিতে না পারি তাহলে এটা আমাদের জন্য একটা অগৌরবের বিষয় হিসেবে থাকবে বলে আমরা মনে করেছি। তো যাই হোক, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সচিব এখানে আছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা শেষ পর্যন্ত হলেও বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমাদের সাথে সম্মত হয়েছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আপনারা এখানে এসে আমাদেরকে গৌরবান্বিত করেছেন। আপনারা যতটুকু গৌরবান্বিত হয়েছেন তার চেয়ে আমরা মনে করি আমরা বেশি গৌরবান্বিত হয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ হয়েছে। আল্লাহ হাফেজ।